আর একটু পিছিয়ে পিছিয়ে বসে অনেক জায়গা আছে ফাঁকা ফাঁকা যেন অনেকজন মনে হয় পিছনে তিনজন একসঙ্গে ভিতরে সবাই সুন্দর চুপ করে দাঁড়াও, ভালো করে দাঁড়াও সবাই। ঠিক আছে, আমরা শুরু করে দিই নাকি? আর আজকে আমাদের খুব ভালো লাগছে যে আমরা পেয়েছি আমাদের কুলটিকরি এসসি হাই স্কুলের উপদেষ্টা মণ্ডলী থেকে এসেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় সর্বেশ্বর মহাপাত্র, উনি ওখানকার সভাপতি। আর উপস্থিত আছেন আমাদের দুলাল দাস মহোদয় এবং উপস্থিত আছেন সত্যরঞ্জন বিশাল মহোদয় এবং আমাদের এই সবুজের পাঠশালার সঙ্গে যুক্ত আছেন সুমন স্যার, আর আছেন তপন স্যার, আছেন হচ্ছে সায়ন প্রামাণিক, আমাদের স্যার শ্রদ্ধেয় স্যার প্রদ্যুৎ সেন আছেন, আর গৌরবাবু আজকে থাকতে পারেননি। আমাদের এই অনুষ্ঠানটা আবার পরে হবে, উনি এলে আবার এই দিনটা এই উপলক্ষে উদযাপন করা হবে পরে। আর আমাদের স্কুলের দিদিমণিরাও আছেন। আর তার চেয়ে বড় কথা, তোমরা ছাত্রছাত্রীরা সবাই যারা সবাই উপরে উদযাপনের আমরা চেষ্টা করছি যাতে সচেতনতা। আরও উপস্থিত আছেন আমাদের স্যার অলোকবাবু, হ্যাঁ আঁকা স্যার। তো আজকের দিনটা কি সচেতনতা বাড়ানোর দিন, পরিবেশটাকে কি করে আমরা বাঁচাবো, তো সেই স্লোগান আমাদের কিছু আছে, গানও আছে। তো প্রথমে আমরা আজকের এই দিনটা বিষয়ে আমাদের একদিনের উদযাপনে সারা মাসের ধরে উদযাপন করতে হয় এমন একটা দিবস এটা। এবং আমরা যেটা বলি পরিবেশের দুরকম আমরা বলি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা সাংস্কৃতিক পরিবেশ। আমরা গাছপালা যেগুলো লাগাচ্ছি সেগুলো প্রাকৃতিক পরিবেশ ঠিক করছি এবং প্লাস্টিক দূষণ রোধ করা। এবার চিন্তা আছে প্লাস্টিকের বিপরীতে তার পরিবর্তনের ব্যবহার করা এবং গাছ লাগানো ঠিকই আছে, কিন্তু আরেকটা দূষণ হয়েছে সেটা হচ্ছে সামাজিক দূষণ হচ্ছে। সামাজিক দূষণ মানে পরিবর্তিত না হয় এবং সমাজ যেভাবে চলছে সেভাবে যদি চলে এবং যেভাবে অন্যান্য সামাজিক প্রক্রিয়াগুলো চলছে সেগুলো কিন্তু আমাদের অনেক দূষিত সামাজিক প্রক্রিয়া। সুতরাং আমাদের প্রাকৃতিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ দুটা পরিবেশই ভালো করতে হবে এবং গাছ লাগানোটা অতিভাবে দরকার। এবং বিশেষ করে আমরা যেটা বলি গাছ লাগানোর ব্যাপারে, গাছ লাগানো অপেক্ষা কাটা যাতে বন্ধ হয় সেটা বন্ধ করতে হবে। বড় বড় গাছ কাটা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, একটা গাছ বড় হতে অনেক সময় লাগে, সেই সময়ের দ্বারা অনেক সময় লাগে, কিন্তু একটা বড় গাছ যে অক্সিজেন দিয়ে করে বা কার্বন ডাইঅক্সাইড, যদি ছোটো গাছগুলো তার কাটা না হয় এবং আমাদের সমাজ সচেতন নাগরিক হিসাবে আমাদের মুখে কথা না বলে কার্যকরী করতে হবে। এই বলে শেষ করছি, সকলে ধন্যবাদ দিতে পারবে না। ধন্যবাদ। আমরা কয়েকটা স্লোগান করে দেবো, আবার একটু কথা শুনবো। এ নিয়ে বল, সকলে গাছ লাগাবো, সকলে রোগ ভাগাবো, এই ছলে রোগ ভাগাবো, এই ছলে জল বাঁচাবো, সবাই মিলে জল বাঁচাবো, সবাই মিলে বিন্দু বিন্দু তিলে তিলে বিন্দু বিন্দু তিলে তিলে বসুন্ধরা মোদের মা বসুন্ধরা মোদের মা তার খতিয়ার করব না তার খতিয়ার করব না জল নষ্ট করব না জল নষ্ট করব না জলকষ্টে মরব না জলকষ্টে মরব না মা আমাদের ধরিত্রী মা আমাদের
মাতেশ্রী নীল গ্রহতে মোদের বাস নীল গ্রহতে মোদের বাস নীল সবুজে মোদের শ্বাস নীল সবুজে মোদের শ্বাস বাবু বড়বাবু সুমন অনেকে কচিকাচারাও সবাই চাতে হবে এই বার্তাই আজকের দিনে আমরা সবাই মিলে আবার একটু রিনিউ করে নিই মনে। তার কারণ আমরা সবাই সমাজবদ্ধ জীব, সমাজে এই পরিবেশকে যদি আমরা রক্ষা যদি না করতে পারি আমরা বিচ্ছিন্ন হয়ে যাব এবং নিজেদের অস্তিত্ব হারাবো। এইবারের থিম হলো প্লাস্টিক দূষণ প্রতিহত করা। একেবারে আমরা প্লাস্টিক দূষণকে দূষণ থেকে মুক্ত করব পরিবেশকে, এটাই আমাদের লক্ষ্য। কারণ এতদিন প্লাস্টিকের কিছু সুবিধে আমরা ভোগ করেছি, কিন্তু প্লাস্টিক থেকে আমরা অনেক অসুবিধে পেয়েছি। সুবিধে অসুবিধে দুদিকে দুটো পাল্লা যদি আমরা রেডি করি, দেখা যাবে অসুবিধের পাল্লাটা অনেক বেশি ভারী। তাই আমরা সামান্য সুবিধেকে অর্জন করব, প্লাস্টিককে যতটা সম্ভব আমরা ব্যবহার লুপ্ত করা। যদি মাটির ভেতরে রন্ধ্রে রন্ধ্রে থাকে তাহলে তার পাগুলো, তার আঙুল, সেই জল আসে বিভিন্ন উৎস থেকে, নদী নালা। এইভাবে এই নদী নালাগুলো যখন মজে যাবে প্লাস্টিক দিয়ে, তখন নদী নালা জলও মাটিতে শোধ করবে না। এমনকি নদী নালাতে যে অন্যান্য জীবগুলো বেঁচে থাকে, যারা ইকোসিস্টেমকে বজায় রাখে, সেই ইকোসিস্টেম ব্যাহত হবে। এরপরে আসে বায়ু, যে প্রাণবায়ু আমরা অহরহ গ্রহণ, আমাদের কাছে খুব গ্রহণযোগ্য হয় এবং এইটা নিয়ে সবাই হাতে হাত মিলিয়ে এগোতে পারি, পরিবেশকে রক্ষা করতে পারি। এই আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অতিথি পটিকে এসছি, স্যারের সঙ্গে এসছেন, হ্যাঁ, বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এসছেন। তো খুব ভালো লাগলো। উনি এইবারে যে থিম প্লাস্টিক বর্জন, সেটা ভালো করে বলে দিলেন কি অসুবিধা। তো ঠিক নয় ঠিক, এই দিক ওই দিক এই দিক ওই দিক, বলে দাও 10 দিক বলে দাও 10 দিক, ধিক তারে শতধিক ধিক তারে শতধিক, যেই নাই প্লাস্টিক যেই নেয় প্লাস্টিক, যেই দেয় প্লাস্টিক যেই দেয় প্লাস্টিক, তাই বলি নয় ঠিক তাই বলি নয় ঠিক, পলিথিন প্লাস্টিক পলিথিন প্লাস্টিক, টিক 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 টিক, ঘড়ি ধরে ঠিক ঠিক ঘড়ি ধরে ঠিক ঠিক, বলে দাও 10 দিক বলে দাও 10 দিক, বর্জন প্লাস্টিক বর্জন প্লাস্টিক, ডোন্ট ইউজ প্লাস্টিক ডোন্ট ইউজ প্লাস্টিক, ফরগেট প্লাস্টিক ফরগেট প্লাস্টিক। যে সিলের পাওয়া যাচ্ছে না কোথায়, তো যে হারে দূষণটা বাড়ছে অক্সিজেনের সমস্যা হয়ে যেতে পারে। তো আমার সমস্যাটা যে আমাদের দেশের নাকি শোনা যায় সমস্ত টাকা পয়সা মাত্র 10 জনের হাতে আছে, আর বাকিদের অর্ধেক টাকা 10 জনের হাতে, আর বাকিটা আমাদের হাতে। মানে 150 কোটি লোকের হাতে 50 টাকা, আর 10 জনের হাতে 50 টাকা। তো সেই 10টি লোককে বাদ দিলে বাকিদের অবস্থা খুব খারাপ। তারা দরকার হলে ঘরে অক্সিজেন প্ল্যান্ট বসিয়ে অক্সিজেন নেবে, আমাদের খুব অসুবিধে, গাছ না বাঁচালে উপায় নেই। আর একটা মানে খুব ভালো লাগছে যে এই সুমন, অলোক স্যার আছেন, সায়ন আছে, আমার সুস্মিতা, সবাই, সর্বোপরি গৌরব, মানে এদের সঙ্গে মিশতে পেরে আমি খুব ধন্যবাদ। আজকে আমার খুব ভালো লাগছে যে আমি এই লোকদের সঙ্গে মিশেছি যারা এইটা নিয়ে ভাবনা চিন্তা করেন। আমার খুব হতাশ হওয়ার জায়গা নেই, আমার হতাশ হয়ে যাচ্ছিলাম যে না, যা করছে ছেলে মেয়েরা মোটামুটি বেঁচে থাকতে পারবো বোধহয় আমরা। আর ওরকম যদি আরও 2-1টা করে গ্রুপ উঠে খুব ভালো হবে। ধন্যবাদ। অনেকে এসে উনি এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই বিশেষ দিনে। 5th জুন, কাম ভেরি সুন কাম ভেরি সুন, টেক দ্য ওথ টেক দ্য ওথ, চাইল্ড অ্যাডাল্ট বোথ চাইল্ড অ্যাডাল্ট বোথ, সেভ দ্য আর্থ সেভ দ্য আর্থ, লিভ এ পিওর লাইফ লিভ এ পিওর লাইফ, টেকিং হার বুন টেকিং হার বুন on 5th June on 5th June, come very soon come very soon। ঠিক আছে, যে একটা ইংলিশ রাইম, এগুলো খুব সুন্দরভাবে বাচ্চাদের
সঙ্গে নিয়ে তৈরি করেছেন আমাদের অলোকবাবু, তার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আমাদের এই ছোটো ছোটো স্লোগানগুলোকে আমরা এই খেলার ছলে বা এই পরিবেশ দিবস উদযাপনের সঙ্গে সঙ্গে আমরা যেমন বলবো সেগুলোকে কী করবো, পালনও করবো। যে তাহলেই এই দিনটা সার্থকতা। এই ছোটো ছোটো স্লোগানগুলোকে আমরা নিজের জীবনের মধ্যে সেগুলোকে একাত্মীভূত করে, যে সেগুলো আমাদের জীবনেরই একটা অংশ। স্লোগানগুলো প্রত্যেক পদক্ষেপেই আমরা চলি সম্মুখপানে, আমরা চলি সম্মুখপানে, প্লাস্টিক বর্জন করব, প্লাস্টিক বর্জন করব, সুস্থ পৃথিবী গড়ব, মরু সাগর সবখানেতেই মোদের ঘর, সবখানেতেই মোদের ঘর, জীববৈচিত্র্য থাকুক, জীববৈচিত্র্য থাকুক, সবাই সুখে বাঁচুক। সবাই সুখে বাঁচুক। তোমরা যারা ছোট ছোট যারা রয়েছে তারা বলছি, আমাদের প্লাস্টিক বোতলগুলো প্রচুর ইউজ করি না আমরা, হ্যাঁ আমার ঘরে একেবারে জমা হয়ে যায় না, এই প্লাস্টিক বোতলটা মাথার লোক ছেড়ে ফেলবে, ওর মধ্যে মাটি দিয়ে দেবে, একটা করে বীজ দিয়ে দেবে, দেখো অনেক গাছ হয়ে যাবে, ঘরের মধ্যে সাজিয়ে রাখতে অনেক সুবিধা হবে। তোমাদেরকে একটা সময় আমার বাড়িতে নিয়ে যাবো, আমার সাথে 3 তলার উপরটায় পুরো প্লাস্টিকের বোতলগুলো দিয়ে গাছ করে দিয়েছি। তোমরা দেখতে বিভিন্ন কাজ রয়েছে। আরও একটা জিনিস বলি, আমাদের এখানে বিএড কলেজটা দেখেছি, যেখানে বিএড কলেজ যেখানে পড়ানো হয়, তো স্যারের সাথে একবার গিয়ে দেখে নেবো। ওখানে এরকম সমস্ত বোতলের মধ্যে ছোটো ছোটো যে রয়েছে ওই তারাগাঁদা বা ছোটো ছোটো যে গাছ ফলি ফুলের গাছগুলো রয়েছে, ওগুলো লাগিয়ে দেবে, ওর মধ্যে দারুণ হবে, মানে ছোটো জায়গাতে ফুলগুলো পাবে। হ্যাঁ, সেটা আমরা ঠিক করে দেখে নেবো। আর আমাদের সমস্ত শিক্ষক মহাশয়রা এখানে রয়েছেন, আমার গার্ডিয়ান রয়েছেন, ম্যাম টিচার রয়েছেন, এনারাই আমাদেরকে দেখিয়েছেন। আর সেভাবে তোমরা আমাদের সাথে হাত মিলিয়ে চলো, এই বলে থামলাম। নমস্কার। সুন্দর বললেন, অনেক অনেক ধন্যবাদ। উনি বুঝিয়ে দিলেন যে তার থেকে এই গাছের গানটা হয়েছে আমার। তো সবাই করবো, গাইবো, সবাই চুপ, একসঙ্গে গাইবে। 1 2 গাছ আমাদের প্রান্তরুরাজ, আমাদের ভগবান, গাছ আমাদের প্রান্তরুরাজ, আমাদের ভগবান, যুগে যুগে সুখে সুখে, যুগে যুগে সুখে দুঃখে, প্রাণ বায়ু করধান তরুরাজ, আমাদের ভগবান, গাছ আমাদের প্রান্তরুরাজ, আমাদের ভগবান, গাছ আমাদের প্রান্তরুরাজ, আমাদের ভগবান, জন্ম থেকে মৃত্যু তোমার দানেতে ধন্য, তোমার দানেতে ধন্য, তুমি অগ্নিপণ, তুমি দয়াময়, স্নেহে অপারণ্য, স্নেহে অপারণ্য, জন্ম থেকে মৃত্যু তোমার দানেতে ধন্য, তোমার দানেতে ধন্য, তুমি অকৃপণ, তুমি দয়াময়, স্নেহে অপারণ্য, স্নেহে অপারণ্য, ও গুণমতী, ও গুণমতী, তোমরা অবুঝ, আমরা অবুঝ, আঘাতে আঘাতে করি তব ক্ষতি, আঘাতে আঘাতে করি তব ক্ষতি, মুখ বুঝে সবই মাফ করে দাও, মুখ বুঝে সবই মাফ করে দাও, তোমরা অপমান তরুরাজ, আমাদের ভগবান, গাছ আমাদের প্রাণ তরুরাজ, আমাদের ভগবান, গাছ আমাদের প্রাণ তরুরাজ, আমাদের ভগবান, চোখের সম্মুখে তুমি ওগো পিতা, চোখের সম্মুখে তুমি ওগো পিতা, তবু ভান করি কত ভান করি, তবু খুঁজে মরি কত ভান করি, মিথ্যা জগতে না ঘুরে আমরা, মিথ্যা জগতে না ঘুরে আমরা, তোমারে খুঁজিব, তোমারে খুঁজিব, পরম পিতার গান তরুরাজ, আমাদের ভগবান, গাছ আমাদের প্রাণ 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 তরুরাজ, আমাদের ভগবান।
তো রাজার রাজা। আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ ফেলে দিতে পারে। আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমার বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নুন পুরো ডালো, বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়। আমার বাবাটা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার। আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়। আমি টিউশন করে মাসোহারা তুলে বাবার ওষুধ কিনতে পারি। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখী। আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা সবকিছু সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে। ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই তো ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে। এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ অথচ বন্ধু মহলে আমারই পিছনে আমারই তারিফ করে। আমি নিজে ওনাকে বকাঝকা করি ভুল করলে অবসাদ। আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, হ্যাঁ রে পাশ করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দুচোখে জল। কিছুই করি না তবুও আমার সারাদিন ধরে বকে। কিন্তু যখন সবাই বিরূপ তখনই পাশে থাকে। যে বলে খালি আমারই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামও বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে। আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হাত আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়। সময়ের সাথে যদিও আবার সে বরফ বলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরেও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার কই ডাকে না তো। কোথায় গেল
দাঁড়ান এরপরে আবার জল দিতে হবে? না এখন দিতে হবে না। এই গাছটা নাকি পাকুড় গাছ বলছে, এটা ঠিক করে লাগে না? পাকুড় গাছ না মহুল না কি সব বলছে, না কুসুম। এটা 10-26 না? হ্যাঁ, চলে যাবো, স্কুলে যেতে হবে। আজকে নতুন টিচার আসতে পারে হয়তো, নাকি এরকম ভাবছে, তারা কি সব বলছে।